আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোর অনুপাত ধ্রুবক হয়, যে কোনো দুইটা বাহুর অনুপাত সবসময় ধ্রুবক হবে। তো আজকে আমরা সেটাই ব্যবহার করে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা দেখেছি যে সমকোণী ত্রিভুজের এখানে সূক্ষ্মকোণ মানে কি, অবশ্যই এটা হবে ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের। ঠিক আছে, যে সমকোণী ত্রিভুজের আগের ভিডিওতে আমরা দেখেছি, যারা আগের ভিডিও দেখেন তারা দেখে আসবেন। ঠিক আছে, ত্রিভুজের নির্দিষ্ট কোণের জন্য কি দেখেছি, যে বিপরীত বাহু, কোণটাকে ধরি, কোণ থিটা ধরলাম, কোণটা যে বিপরীত বাহু ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ সমান হচ্ছে ধ্রুবক। এটা আমরা দেখেছি। তারপর আবার কি দেখেছি, যে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ সমান ধ্রুবক। ঠিক আছে, আবার কি দেখেছি, যে বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু সমান ধ্রুবক। এটা সব সময় হয় একটা নির্দিষ্ট কোণের জন্য, যে কোনো ত্রিভুজে এই দুটো অনুপাত সমান হবে, এই দুটো অনুপাত সমান হবে, এই দুটো অনুপাত সমান হবে। ঠিক আছে, এগুলাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এবং এগুলাকে একটা নাম দেওয়া হয়, যে এটাকে নাম দেওয়া হয়, এই যে লিখেছি বিপরীত বাহু বাই অতিভুজ, এটাকে নাম দেওয়া হয় সাইন। আমরা কোণ ধরেছি, থিটা, এই জন্য সাইন থিটা। ঠিক আছে, তো আমরা যদি এখানে ছবিটা আঁকা একটু, ওকে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো এই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, এটা ও দিলাম, এটা দিলাম পি, এটা দিলাম এম। ঠিক আছে, তো সাইন থিটা। ওকে, সো তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি, সমান বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ। আর তাহলে মনে রাখবো এটা, যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে থিটার বিপরীত বাহু হচ্ছে পিএম, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ওপি। ঠিক আছে, যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। এটাকে আরো সহজে মনে রাখবো, সাইন থিটাকে আমরা এই কথাটা মনে রাখবো, যে সাগরে লবণ আছে। সাগরে মানে সাইন, ঠিক আছে, লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এবং লিখে দেবো যে এখানে একটা কি বসাবো, থিটা ইকুয়াল টু এটা বাই এটা। তাহলে আমরা সাইন থিটা সমান কি পাচ্ছি, এই যে লম্ব বাই অতিভুজ। তারপরে এই যে সন্নিহিত বাহু বাই অতিভুজ বাহু, এই অনুপাতটাকে বলা হয় সাইন। কিন্তু আসছে এই যে সাইন হচ্ছে এই সাইনের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, যে থিটা কোণের সাইন। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয় থিটা কোণের সাইন, থিটাকে বলা হয় থিটা কোণের সাইন। ঠিক আছে, আচ্ছা, এই যেখানে ধ্রুবকটা আছে এটাকে বলা হয় কজ থিটা। ঠিক আছে, কজ থিটা হচ্ছে থিটা কোণের কোসাইন। ঠিক আছে, সো এই যে কোসাইন সমান কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহুর একটা নাম আমি কি মনে রাখতে বলেছিলাম, যে সন্নিহিত বাহুর একটা নাম ছিল আমাদের ভূমি, তাই না? তো কজ থিটা আমরা মনে রাখবো যে কবরে ভূত আছে। ঠিক আছে, কবরে হচ্ছে কজ ইকুয়াল টু এই যে ভূত মানে হচ্ছে ভূমি, আর এখানে হচ্ছে আছে মানে অতিভুজ। ঠিক আছে, তার মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা ভূমি চিনি, যাই ভূমি তাই হচ্ছে
সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের জন্য কি হবে, যে ভূমি হচ্ছে এটা থিটা কোণের জন্য, সো ও এম ডিভাইডেড বাই ওপি। ঠিক আছে, সো এটা হচ্ছে কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কজ। ঠিক আছে, কজ হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আর একটা আছে, এই যে সরি এখানে ভুল হয়েছে, এই যে এখানে হবে আর কি, যে ও এম বাই ওপি। তারপরে এই যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এই অনুপাতটাকে বলা হয় ট্যান থিটা। ঠিক আছে, যে থিটা কোণের ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান থিটা, কোণের ট্যানজেন্ট। ঠিক আছে, সো এখানে ট্যান কিভাবে আসবে, এটা মানে কি, বিপরীত বাহু মানে কি আমরা জানি, লম্ব, আর সন্নিহিত বাহু মানে কি, ভূমি। সো আমরা ট্যান থিটাকে মনে রাখবো টেরা লম্বা ভূত। ঠিক আছে, তাহলে টেরা থেকে ট্যান থিটা সমান লম্বা থেকে লম্ব ডিভাইডেড বাই ভূত থেকে ভূমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, ট্যান থিটা। ঠিক আছে, থিটা কোণের ট্যানজেন্ট, এটা সমান হবে এই যে লম্ব হচ্ছে পিএম ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ও এম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু ভালো করে লিখি, যে সাইন থিটা সমান হচ্ছে, এখন আমরা লিখবো এভাবে, যে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব আমরা চিনি, কিন্তু বইয়ে লিখতে গেলে, বইয়ের ভাষায় লিখতে গেলে, আমরা যখন পরীক্ষায় লিখবো, যদি লেখার প্রয়োজন পড়ে, তখন আমরা এখানে লিখবো কি, বিপরীত বাহু। ঠিক আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ তারপরে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তেরো লম্বা ভূত, সো লম্ব বাই ভূমি। ঠিক আছে, ওকে। এখন এটা যেমন অনুপাত হলো, যেমন এই অনুপাতটাও হতে পারে, যে এটা উপরে যেতে পারে, এটা নিচে আসতে পারে। অতিভুজ ভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই যে লম্বটা, এটারও একটা অনুপাত আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। ঠিক আছে, এটা হচ্ছে থিটা কোণের কোসেক্যান্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক। ঠিক আছে, অনুরূপভাবে এটাকে উল্টালে পাবো সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। তারপরে এটাকে পাবো, ট্যানকে পাল্টালে পাবো কট। সেকেন্ডের ফুল মিনিং। ঠিক আছে, সেকেন্ড থেকে আসছে সেক, আর এটা হচ্ছে কট থিটা সমান হচ্ছে এই যে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কট হচ্ছে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত। ঠিক আছে, কোট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা কথা বলে রাখি, যে সাইন থিটা সমান কি হচ্ছে, তাহলে 1 বাই কোসেক থিটা, তাই না? তাহলে সাইন থিটা যেহেতু কোসেক থিটার উল্টা, তাই সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, কোসেক থিটা বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তারপরে এই যে সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর এই যে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখি, যে সাইন থিটা কিন্তু এটা বোঝায় কি, থিটা কোণের সাইন। ঠিক আছে, সো সাইন থিটাকে থিটা কোণের সাইন বলা হয়। ঠিক আছে, এখানে সাইন ও থিটার গুণফল নয়। ঠিক আছে, এটা কখনোই সাইন ও থিটার গুণফল বোঝাবে না। ঠিক আছে, এই থিটা ছাড়া শুধু সাইনের কোনো অর্থ নাই, এর কোনো কোনো মান নাই। ঠিক আছে, মান নাই। ওকে, তাহলে আমরা এখন সাইন কস সেক কোসেকের কি করলাম, যে অনুপাত হয় সেটা বের করা শিখলাম। ঠিক আছে, সো আমরা যদি এখানে মানটা লিখি, যে কোসেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব। সো এই ত্রিভুজ থেকে আসে, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি, আর লম্ব হচ্ছে পিএম। সো ওপি
ডিভাইডেড বাই পিএম। সেক থিটা সমান কি হচ্ছে, সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে কি ও এম, ঠিক আছে, ভূমি ও এম। আমাদের কট থিটা সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব, এই যে ভূমি হচ্ছে এখানে ও এম ডিভাইডেড বাই লম্ব হচ্ছে পিএম, ও এম ডিভাইডেড বাই পিএম। আরও একটা জিনিস দেখি এখান থেকে, এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে ত্রিভুজটা আঁকা একটা সমকোণী ত্রিভুজ। কোনো একটা সমকোণী ত্রিভুজের সাইন থিটা লম্ব সবসময় কি হবে, অতিভুজের চেয়ে ছোট হবে, তাই না? অতিভুজ সবচেয়ে বড়, তার মানে সাইন থিটার ভ্যালু সবসময় 1-এর সমান অথবা ছোট হবে, ঠিক আছে? যে সাইন থিটার ভ্যালু সবসময় 1-এর সমান অথবা ছোট হবে। কজের ক্ষেত্রেও সেম, যে ভূমি অতিভুজের চেয়ে বড় হতে পারে না, ঠিক আছে? সো ভূমিও কি হবে, কস থিটার মানও 1-এর সমান অথবা ছোট হবে। তো কখন 1 হবে, সমান কখন হবে 1-এর সমান, যখন এই কোণটা, এই যে ভূমি বাই অতিভুজ, তাই না, এই যে এই কোণটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, সরি, এই কোণটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এই যে কমতে 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 যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন অতিভুজটা ভূমির উপর পতিত হবে, তখন 1 হয়ে যাবে, ঠিক আছে? সো তারপরে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বড় হতে পারে, লম্ব আর ভূমির মধ্যে কোনো নাই, নির্দিষ্ট কোনো সম্পর্ক নাই যে লম্ব বড় হতে হবে বা ভূমি বড় হতে হবে। এইখানের মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো রিয়াল নাম্বার, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 0 অপেক্ষা বড়, 0 মানে কি বলবো এটাকে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে, এই যে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এবার আসি কোসেক থিটা। কোসেক থিটায় অতিভুজ বড়, তাই না, তার মানে লব বড়, তার মানে এটা সবসময় 1 অপেক্ষা বড় হবে অথবা সমান হবে। সেকের ক্ষেত্রেও সেম, 1-এর সমান অথবা বড় হবে। আর কটের ক্ষেত্রে এই মানটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এই তো, তাহলে আমরা মনে রাখবো যে সাইন থিটার মান কখনো 1-এর চেয়ে বড় হবে না, কস থিটার মান 1-এর চেয়ে বড় হবে না, সেক আর কোসেকের মান কখনো 1-এর চেয়ে ছোট হবে না, আর ট্যান থিটার কট থিটার মান যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসি ত্রিকোণমিতিতে আরো কিছু সম্পর্ক, ঠিক আছে? ত্রিকোণমিতিক অভেদ, ত্রিকোণমিতিক অভেদ। এই অভেদের মধ্যে আমরা কি পাবো, যে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা যদি করি, একটা ত্রিভুজ নেই, আবারও এই ত্রিভুজ, এটা হচ্ছে ও, এখান থেকে একটা লম্ব টানলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, ঠিক আছে, এটা হচ্ছে থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করবো এই ত্রিভুজের জন্য, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমান সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পিএম, পিএম ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ওপি স্কোয়ার, প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ও এম বাই ওপি স্কোয়ার, সমান ও এম স্কোয়ার ওপি স্কোয়ার, সরি এখানে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো, নিচে হচ্ছে লসাগু হচ্ছে ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার ওপি স্কোয়ার, এখানে হবে পিএম স্কোয়ার, এখানে হবে ও এম স্কোয়ার। এবার দেখি সমকোণী ত্রিভুজে পিএম হচ্ছে লম্ব আর ও এম হচ্ছে ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার 1, ঠিক আছে? তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে? এবার আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক থিটা মানে কি, কজের বিপরীত ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওপি, এটাকে যদি আমি একটু করে নিয়ে আসি, সেক থিটা সমান কি অতিভুজ বাই ভূমি, সো ওপি, ওপি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ও এম স্কোয়ার মাইনাস ট্যান থিটা হচ্ছে কি, তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, পিএম ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ও এম স্কোয়ার, ঠিক আছে, সমান ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ও এম স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার বাই ও এম স্কোয়ার, সমান এখানে ও এম স্কোয়ার লসাগু, ওকে, এখানে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। ওকে, দেখি এই যে সমকোণী ত্রিভুজে ওপি হচ্ছে অতিভুজ, ওপি স্কোয়ার থেকে
এই যে ইয়া বাদ দিলে, লম্ব স্কোয়ার বাদ দিলে থাকে ভূমি স্কোয়ার, সমান উপরে থাকবে ও এম স্কোয়ার, আর নিচে কি আছে ও এম স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার কাটে সমান 1 হয়। তাহলে এখান থেকে কি পেলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এবার আরেকটা প্রমাণ আসবো যে 3 নম্বরে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এই প্রমাণটা করি। কোসেক থিটা মানে কি, সাইনের বিপরীত। সাইন ছিল কি, সাগর লবণ আছে লম্ব বাই অতিভুজ, সো অতিভুজ বাই লম্ব হবে, সো ওপি বাই পিএম স্কোয়ার হবে মাইনাস, যেটা মাইনাস কট থিটা মানে কি, ট্যানের বিপরীত, ট্যান ছিল লম্ব বাই ভূমি, সো ভূমি বাই লম্ব হবে, সো ও এম ডিভাইডেড বাই ও এম হচ্ছে ভূমি, পিএম স্কোয়ার। ঠিক আছে, সমান এখানে ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার বাই পিএম স্কোয়ার, নিচে পিএম স্কোয়ার লসাগু, তাহলে ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার থেকে এই যে ও এম স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে পাবো লম্ব পিএম স্কোয়ার, সো পিএম স্কোয়ার, এখানে পিএম স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে কি পাইলাম, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এখন আমরা এই 6টা সূত্র একসাথে লিখি। এই যে এখানে দেখি সাইন থিটা সমান আমরা কি শিখেছি, লম্ব বাই অতিভুজ, সো পিএম বাই ওপি। কস থিটা সমান কি দেখেছি, ভূমি বাই অতিভুজ, ও এম বাই ওপি। আর ট্যান থিটা সমান কি দেখেছি, সমান লম্ব বাই ভূমি, পিএম বাই ওপি। ঠিক আছে, সো এখন আমরা যদি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখি, সমান উপরে আসবে পিএম ডিভাইডেড বাই ওপি, নিচে আসবে ও এম ডিভাইডেড বাই ওপি। সেটাকে যদি ভাঙি তাহলে পিএম ওপি এখানে গুণ হবে, এটা উল্টে যাবে, ওপি বাই ও এম, সো ওপি ওপি কাটাকাটি হয়, সমান আছে পিএম বাই ও এম। আর পিএম বাই ও এম মানে কি, ট্যান থিটা সমান ট্যান থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, যে ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ডিভাইডেড বাই কস থিটা। আর যেহেতু কট থিটা সমান কি 1 বাই ট্যান থিটা, তাহলে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা বাই কস থিটা, এটাকে উল্টালে হবে 1 গুণিত কস থিটা বাই সাইন থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, এটা হচ্ছে কট থিটা সমান। তাহলে আমরা এই 6টা সূত্র লিখে রাখি, যে কোসেক থিটা, 6টা না 8টা আর কি, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তারপরে সেক থিটা সমান 1 বাই কস থিটা, এটা এক জায়গায় লিখে রাখবা। ঠিক আছে, তারপরে আছে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, তারপরে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তারপরে এই যে আরও পাইলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তারপরে পাইলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তারপরে পাইলাম সেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এখানে কয়টা সূত্র আছে, 8টা সূত্র রক্ত দিয়ে লিখে রাখবেন। ঠিক আছে, এই 8টা সূত্র ত্রিকোণমিতির অঙ্ক করতে খুবই ইম্পর্টেন্ট। 8টা সূত্র যদি আমরা ঠিক মতো ঠিক জায়গায় প্লেস করতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতির সকল অঙ্ক সমাধান করতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই ভিডিওটা কয়েকবার দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আশা করি ত্রিকোণমিতির সব সমস্যা আমরা সমাধান করতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।